হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা এইচএস 2021 এর জন্য ডিজিটাল বর্তনী অধ্যায়েতে কিছু আমরা অর্থাৎ এইচএস এর যে প্রশ্নগুলো এসেছে 2015 থেকে 2019 সেগুলো আলোচনা করেছি আমরা লাস্ট ভিডিওতে। আর কাউন্সিলের তিনটে মডেল সেট প্রশ্ন থেকে কি এসেছে আলোচনা করেছি। তো এছাড়াও তার আগেও বিভিন্ন 2018 তে কিংবা মাঝে সাঝে কয়েকটা কাউন্সিল পাবলিকেশন মডেল প্রশ্ন রয়েছে, সেখানে আর কিছু এমসিকিউ এবং ভিএসএ কিংবা এক নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেইগুলো, এবং আর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমার মনে হচ্ছে 2021 এ হতে পারে, সেইগুলো সবগুলো আমি এই ভিডিওতে আলোচনা করে ডিজিটাল বর্তনী ইম্পর্টেন্ট প্রশ্ন 2021 সালের জন্য আলোচনাটা শেষ করব। তো সবচেয়ে প্রথমে কয়েকটা এমসিকিউ নিয়ে বলি আমি। তো কাউন্সিলেরই প্রশ্নতে ছিল, অর্থাৎ আমাদের কাউন্সিলের যে মডেল কোশ্চেন পেপারেই ছিল। তো একই রকমের 7-8টা প্রশ্ন রয়েছে বিভিন্ন মডেল সেটে। তো আমি বলবো যে আমরা অতগুলো একই সঙ্গে না করে আমি যদি তোমাদের আলোচনা করে দিই একটা আর টাইপটা বলে দিই, তাহলে তোমরা নিজেরাও পারবে। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, যে কোনো ডেসিমাল সংখ্যা, যেরকম এইটা রয়েছে একটা প্রশ্নতে, আমি আরো কয়েকটা বলছি, তাহলে একই সঙ্গে আলোচনা হয়ে যাবে আমাদের। ধরো এরকম এগুলো সবগুলোই বাইনারিতে কত সেটাই জিজ্ঞেস করা হয়েছে। আর আরো রয়েছে, কারণ মডেল সেটে আরো প্রশ্ন রয়েছে, যেরকম সবগুলো ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে। আর কিছু রয়েছে বাইনারি থেকে ডেসিমেল, যেমন আমি লাস্ট ভিডিওতে কয়েকটা আলোচনা করেছি, এগুলো সব ডেসিমেলে চাইছে 1 0 1 1 0 1 2। এইগুলো আবার কিছু ভগ্নাংশ রয়েছে 1 0 1 0 1 0 1 2। আমি আগের ভিডিওতে বাইনারি থেকে ডেসিমেল এগুলো আলোচনা করেছি, আর পদ্ধতিগুলো আমি থিওরিতে আলোচনা করেছি। তো এই জন্য আমি এইগুলো আর আলোচনা করছি না, কারণ এগুলো তো এমনিও আমরা লাস্ট ভিডিওতে করে তোমাদের সঙ্গে আলোচনা হয়েছে। এগুলো দেখো একই রকম, 13 33 39 সবগুলোই কিন্তু একই রকম, কারণ সেই দুই দিয়ে ভাগ করে করে করতে হবে। তাহলে আমি একটা বললেও তোমরা কিন্তু নিজেরা করতে পারবে। সাপোজ এখানে যে প্রশ্ন রয়েছে, সাপোজ যদি আমি এই 33টা যদি করতে চাই, তাহলে আমি তোমাদের বলেইছিলাম যে থিওরি পড়ানোর সময় যে আমরা 2 দিয়ে কি করি না ডিভাইড করি, ডিভাইড করে আমরা দেখি কি থাকছে হাতে, সেগুলো লিখি পাশে। তাহলে এই ক্ষেত্রেও তাই, তাহলে এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা। তাহলে এইবারে যখন আমরা এরকম, তাহলে এখানে 33 এর যদি আমরা উত্তর দেখি, তাহলে এখানে রয়েছে একের পর 4টা শূন্য তারপরে 1। তাহলে এখানে শূন্যস্থানে কি হবে, কারণ নিয়ম তোমরা জানো নিচ থেকে উপরের দিকে 2 3 4 1, একের পর 4টা শূন্য তারপরে 1। তো এটা কিন্তু সেই বাইনারিতে চলে গেল। এবার প্রশ্ন হচ্ছে এই যে আমরা পেলাম, এটা 13 এর ক্ষেত্রেও প্রযোজ্য, 39 এর ক্ষেত্রেও প্রযোজ্য। এবার ব্যাপার হচ্ছে যে যদি আমরা অন্য কোনো বলি, যেরকম ধরো এখানে ফ্র্যাকশন আছে, তো তোমরা কি করবে, যেরকম 33 এর করলাম ওই রকম 17 বের করে নেবে, একই প্রসেস। যেটা ফ্র্যাকশন আছে অর্থাৎ 0.625, ফ্র্যাকশনের সময় নিয়ম কি আমি থিওরিতে আলোচনা করেছি যে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাই তো? তাহলে এখানে এই প্রশ্নতে আমি দেখি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, কিন্তু 2 দিয়ে যখন মাল্টিপ্লাই করা হবে তাহলে আসছে কত 1.125। কিন্তু এই যে 1.125, তাহলে এখানে বুঝতে পারছো দশমিক এই দিকে কত রয়েছে না, এখানে 1 রয়েছে। তাহলে ফ্র্যাকশনটা আবার নিতে হবে 0.125/2। তো এখান থেকে যখন 125/2 নাও আমরা কি পাচ্ছি না 0.25, তাহলে 0, and this 0.25 to 0.5 আবার 0, আর 0.52 যখন হচ্ছে তখন 1। তো 1 যখন আছে তখন বুঝতে পারছো 1 হয়েই গেছে। তো এই কেসটা যদি আমরা এই ক্ষেত্রে করি, তো এখানে কি আসছে না
1 মানে কি, না 1 মানে হচ্ছে কি 1.0, এইটা 1 মানে হচ্ছে 1.0। তো এখানে যদি আমরা উত্তরটা চেক করে দেখি, দেখবে আমাদের সঙ্গে কিভাবে ম্যাচ করছে। 0.001, তাহলে দেখো এইখানে যে রয়েছে 0.001 কেন বলছে না, এখানে আমি দেখতে পাচ্ছি উত্তরে তিনটে জিরো রয়েছে। তো তিনটে জিরো থাকানো যখন রাউন্ড ফিগার হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 0.0001, তো এখানে উত্তরে দেখতে পাচ্ছি কত না 11011। কোথা থেকে এসেছে সেটা না 11 যেটা রয়েছে সেটা আসছে কোথা থেকে না, আচ্ছা এখানে একটা ছোট্ট মিস্টেক দেখতে পাচ্ছি, 1.125 0.125 into 2.25 0.5 0.5 into 2 1 এসছে, তাহলে 1000001। তাহলে এখানে যেটা ভ্যালুটা হবে, যেটা ম্যাচ করছে না তার একটা কারণ আমি এখানে বলে রাখি। এখানে ম্যাচ না করার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে এইটা 0.0625, সেই জন্য আমাদের সঙ্গে একটু উত্তরটা আলাদা হয়ে যাচ্ছে। যাকে অসুবিধা নেই, আমরা যেটা ধরেছি সেটা ধরলেই হবে, যে কোনো একটা ভ্যালু ধরলেই হবে। সো এই ক্ষেত্রে আবার 1 আসছে, সো আমরা এটা ফ্র্যাকশনে আসবে এরকম 0.1001। আর যেটা পূর্ণ সংখ্যা কিংবা পূর্ণ যেটা ভগ্নাংশের আগে যেটা রয়েছে, মানে পূর্ণ সংখ্যা যে পার্টটা রয়েছে এই দিকে, সেটা আমরা কি করব, সেটা এই 17 কে এইভাবে ডিভাইড করে করে নিচ থেকে উপরে যেটা আসবে সেটা লিখে নেব। সেটা এখানে নেই, সেটা অন্য একটা প্রশ্নতে রয়েছে। তো যাই হোক, আমাদের প্রশ্নটা বলেই হলো, কোনো অসুবিধা নেই। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে, একইভাবে এগুলো প্র্যাকটিস করবে। তো এগুলো প্র্যাকটিস আমি আগেরবারে শিখিয়েছি, এগুলো তো এইভাবে হবেই। আর এই 0 1টা কি করবে, -1 -2। এবারে ভেঙে নেবে, যেমন ধরো এখানে যদি আমি বলি 2 টু দি পাওয়ার 4 আসছে, 2 টু দি পাওয়ার 2 আসছে, তারপর 2 টু দি পাওয়ার 0 আসছে, আর এদিকে কত না 0 ইনটু 2 টু দি পাওয়ার -1, তো ওটা ভেবে লাভ নেই, 1 ইনটু 2 টু দি পাওয়ার -2। তো এখান থেকে সমাধান করে যা আসবে সেটাই বসিয়ে দেব। তো মূল কথা এটাই বলছি, আমি বিস্তারিত এতে যেতে চাইছি না, কারণ এটা নিয়ে আমরা 2-3টে ভিডিও আলোচনা হয়েছে থিওরিতে। আমি এটাই বলতে চাইছি যে পূর্ণ দশমিক থেকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা দশমিকে আছে সেখান থেকে ভগ্নাংশ, অর্থাৎ আমি বলতে চাইছি ভগ্নাংশ নয়, সেখান থেকে বাইনারি। আর ভগ্নাংশ পূর্ণ সংখ্যায় ভগ্নাংশ রয়েছে সেখান থেকে বাইনারি, এবং বাইনারি পূর্ণ সংখ্যা থেকে দশমিক পূর্ণ সংখ্যা, আর বাইনারি ভগ্নাংশ অর্থাৎ যেখানে ফ্র্যাকশন রয়েছে তার থেকে দশমিকে রূপান্তর। অর্থাৎ বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি যা যা রয়েছে সেগুলো সবগুলো তোমরা প্র্যাকটিস করবে, তার মধ্যে একটা কিন্তু ফাইনালে পেতে পারো। এটাই হচ্ছে মূল কথা। এইবারে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে কয়েকটা আমরা আলোচনা করব এখনই। এখানে প্রশ্নতে বলা রয়েছে যে ডায়োড ব্যবহার করে অর গেট আঁকা মডেল সেটে রয়েছে, সেটা তোমরা জানো। আমরা ডায়োড ব্যবহার করে অর গেট অ্যান্ড গেট তৈরি করতে পারি দুটো ইনপুটে, যেটা থিওরি বইতে পড়িয়েছিলাম আমি। দুটো আলাদা আলাদা ভিডিও ছিল, তো সেখান থেকে তোমরা করে নেবে। আর শর্ট প্রশ্ন যদি বলা হয়, তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যেগুলো রয়েছে আমরা আগের ভিডিওতে অনেকগুলো আলোচনা হয়েছে, সেই জন্য আমি এগুলো রিপিট করতে চাইছি না। আমি যেগুলো আলোচনা হয়নি এরকম প্রশ্ন, তো এরকম প্রশ্ন কয়েকটা পেলাম। এটা কাউন্সিলের মডেল প্রশ্নতে ছিল। সেটা হচ্ছে একটা বর্তনী দেওয়া রয়েছে, বর্তনীটা কেমন, একটা নট গেট রয়েছে, সেটা আবার ন্যান্ড গেটে গেছে। এবারে প্রশ্নটা এমসিকিউ আকারে রয়েছে, বলছে প্রদত্ত বর্তনীর বুলিয়ান সমীকরণটি কি হবে। তাহলে বুলিয়ান সমীকরণের কথা যদি আমরা এখানে আসি, তো এখানে a বার
এইখানে বিসি বার আসছে, তো এইখানে দেখতেই পাচ্ছি আমরা কি আসবে, এইটা আসছে। কিন্তু এখানে যে অপশন গুলো রয়েছে তার মধ্যে আমি একটা কথা বলি, এইটা তো যোগ হবে না, কারণ হচ্ছে এটা AND গেট রয়েছে যেহেতু, তো সেটাকে আমরা এই চিহ্ন দিতে হবে। এটা তো নয়, অর্থাৎ নর গেট নয়, এটা তো NAND গেট। তো NAND গেট মানে স্বাভাবিকভাবে গুণ হবে, শুধু গুণ হবে তা নয়, যেহেতু NAND গেট তাহলে কি হবে, হোল বার হবে। কারণ NAND গেট মানে AND গেটে যা হতো তার কমপ্লিমেন্ট, তার মানে উত্তর হবে a প্লাস বিসি। তাহলে এখানে যদি আমরা অপশন দেখি, অপশন সি তে কিন্তু এই জিনিসটা রয়েছে। তো আমি যেটা প্রথমে করেছিলাম সেটা তো হবে না, সেটা নর গেট হলে হতো, নর গেট তো নয়, এটা তো 9, সেই জন্য ইনটু হবে, কিন্তু এটা মাথায় রাখো। আরেকটা প্রশ্ন এই মডেল শর্ট প্রশ্নতেই রয়েছে, একই রকমেরই প্রশ্ন, শুধু একটু আলাদা রয়েছে। এই ক্ষেত্রে নর গেট রয়েছে, যেটা আমি করতে চেয়েছিলাম আর কি, সেটা রয়েছে। তো সেটা আমি ড্র করে একটু বলে দিই আমাদের। তো সেটা হচ্ছে ডায়াগ্রাম সেমই থাকছে, শুধুমাত্র NAND গেট যেখানে রয়েছে সেই NAND গেটের জায়গায় থাকছে নর গেট। তো সেটা আমরা কিভাবে করব, সেটা করার জন্য বর্তনীটা আগে এঁকে দিই, যেটা প্রশ্নে দেওয়া রয়েছে। সেটা হচ্ছে একটা নর গেট, সরি নট গেট, নর গেট আবার এখানে দেখতে পাচ্ছি নর গেট, এরকম রয়েছে। আর এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আউটপুট কত হবে। তো এখানে এ বার এটা আসছে, তো এখানে আবার আসবে কত, এ বার প্লাস বি প্লাস সি এর বার হোল বার। তাহলে এটা আসবে, যেহেতু এটা নর গেট, ডি মর্গান উপপাদ্য প্রয়োগ করেছি। তো এখানে দেখতে হবে এর কোনো অপশন আছে কিনা। তো এর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন ডি, সেখানে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তো একই রকম আরো একটা প্রশ্ন রয়েছে, সেটা অবশ্য একটু সহজ। সেখানে তিনটে অর গেট একই সঙ্গে রাখা আছে, তিনটে অর গেট, ঠিক আছে। তো কেমন আছে সেটা বলে দিচ্ছি আমি। প্রশ্নটা এরকম রয়েছে, তিনটেই কিন্তু অর গেট, ইনপুট হচ্ছে এ বি, আবার এখানে একটা অর গেট দেখতে পাচ্ছি, সেম কিন্তু আছে সবগুলোই, এ সি, এখানে আবার একটা অর গেট। তো শুধু যোগ হবে, বুঝতেই পারছো। তাহলে এখানে কত আসবে, a প্লাস বি, এখানে a প্লাস সি, তাহলে a প্লাস বি a প্লাস সি। তো দুটো a মানে একই হাই হলে হাই, লো হলে লো, তাহলে একটা a লিখলেই হবে। কারণ আমরা মনে করে দেখো আমরা এটা সমান করেছি, এই হলো। তো এই জন্য উত্তরে যে অপশনটা আছে, এটা অপশনে রয়েছে, সেটা হচ্ছে অপশন বি তে, এটা হবে a প্লাস বি প্লাস সি। তো এটাও কাউন্সিলের মডেল প্রশ্নতে রয়েছে, এগুলো এইচএস একবারও আসেনি, কিন্তু মডেল প্রশ্নতে রয়েছে। একইভাবে এই মডেল প্রশ্নতে আরো কয়েক রকমের প্রশ্ন রয়েছে, যেরকম একটা বর্তনী দেওয়া রয়েছে, সেটা অবশ্য অর গেটই রয়েছে দেখতে পাচ্ছি। তাদের নাম দেওয়া রয়েছে ইনপুটে এ বি, সেইটা আবার AND গেটের ইনপুটে আছে, সেটা সি। এখানে আউটপুট রয়েছে y। এবার প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে প্রদত্ত ইনপুটগুলি কোনটি সঠিক হবে, প্রদত্ত ইনপুটগুলি কোনটি সঠিক হবে। তো অনেকগুলো অপশন রয়েছে, যেরকম একটা অপশন বলছি C1 A1 B0, এরকম একটা অপশন আছে। একইভাবে রয়েছে C0 A0 B1, এরকম আরো দুটো অপশন রয়েছে। এরকম অপশন থাকবে, তোমাদের কাজ হচ্ছে কি, এই অপশনগুলো যেগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো মনে মনে হোক কি এখানে এগুলো বসানো। যেরকম একটা উদাহরণ দিচ্ছি 1 1 0, এটা রয়েছে। তাহলে এখানে যদি আমরা, এখানে বলা রয়েছে কোনটি সঠিক হবে এর মধ্যে, তাহলে একটু দেখা যাক। যদি আমরা
আগে বের করে নিই এর আউটপুটটা কত না a প্লাস b তার সঙ্গে c গুণ, এটা হচ্ছে তার আউটপুট। তো এখানে যদি আমরা মানগুলো বসিয়ে নিই, যেখানে বলা হয়েছে যে কোনটি সঠিক হবে যখন y 1, তার মানে যেহেতু y 1 প্রশ্নে বলা রয়েছে তাহলে এটা না বের করলেও হতো। আমি অবশ্য বের করে দিয়েছি, কারণ আমি লক্ষ্য করিনি প্রশ্নে y 1 দেওয়া ছিল বলে। তো যেহেতু দেওয়া আছে তাহলে আমরা না বের করলেও হয়। আমি এখানে y1 ধরেই দিলাম, মানে হাইস্টে। তাহলে এখানে এই মানগুলো বসানো যাক। 1 a1 আছে, c1 আছে, আর b কত 0, তবে এটা 1 আসবে, OR গেট যুক্ত হচ্ছে 1 এর সঙ্গে 1, তাহলে 1, তার মানে এই অপশনটাই ঠিক। বাকি অপশনগুলো যদি বসানো হয় দেখো 0 0 আর হচ্ছে 1, তাহলে এখানে 1 পাওয়া গেল 0 পাওয়া গেল, 1 * 0 0, কিন্তু আউটপুট বলেছে 1। তো দেখবে বাকিগুলো শুধু ভুল বেরোবেই। কিছু ক্ষেত্রে হয়তো তিনটে অপশন ঠিক থাকতেও পারে, কিন্তু এইচএস এরকম প্রশ্ন খুব একটা হয় না যেখানে তিনটে অপশনই কি চারটে অপশনই ঠিক, এরকম কিন্তু মুশকিল আছে। তিনটে অপশন ঠিক, একটা অপশন থাকবে সবকটি ঠিক, একটু মুশকিল আছে, হতে পারে। যদি হয় চেক করে নেওয়াই ভালো, চেক করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এটা একটা রয়েছে। একইভাবে প্রশ্ন রয়েছে যে NAND গেটের প্রতীক কোনটি। তো সেখানে দেওয়া আছে এরকম একটা প্রতীক থাকবে, দুটো ইনপুট যেহেতু প্রশ্ন রয়েছে, তো সেটাই হবে NAND গেটের প্রতীক। যদি আমরা AB বলি, বলেছে যে গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহারের দ্বারা একটি NAND গেট তৈরি করা যায়। কোন গেট? চারটে অপশনের মধ্যে একটা সার্বজনীন গেটের নাম থাকবে, সেটা আইদার NAND গেট থাকবে না NOR গেট থাকবে। তো এখানে অপশনের মধ্যে NAND গেট রয়েছে, তাহলে ডেফিনেটলি উত্তরটা হবে NAND গেট, কারণ সার্বজনীন গেট মানেই তো সেই গেট থেকে অন্য যে কোনো মৌলিক গেট তৈরি করা যাবে, সেই জন্য এটা হবে NAND গেট। আর অথবা যদি NOR গেট অপশন থাকতো সেটা NOR গেট হবে। এবার একটা প্রশ্ন রয়েছে যেখানে বলছে শুধুমাত্র NAND গেট ব্যবহার করে একটি OR গেট গঠন করতে হবে। একটি তিনটি ইনপুট বিশিষ্ট OR গেট গঠন করতে সর্বনিম্ন কতগুলি NAND গেটের প্রয়োজন। তো মনে করে দেখো, আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, মনে করে দেখো এখানে যেহেতু NAND গেট নিয়ে বলা হয়েছে যে এরকম NAND গেট, তার আমরা একটা ইনপুট নিতাম আর একটা আলাদা করে ইনপুট নিতাম, অবশ্য দুটো করে একটা করা ভালো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এরকম নিয়ে তাকে আবার আমরা কি করতাম, আরেকটা NAND গেটের সঙ্গে যুক্ত করতাম, তারপরে গিয়ে আমরা পেতাম কি সেখান থেকে, মনে করে দেখো আমরা যদি এরকম ভাবি, তাহলে আমরা এখান থেকে A বার, এখান থেকে B বার, এইটা করতাম, সেখান থেকে A প্লাস B পেতাম। তো এখানে বলছে NAND গেট থেকে অর, তাহলে দেখো দুটো ইনপুট NAND গেট থেকে অর করার সময় তিনটে লেগে যাচ্ছে NAND গেট। তো এখানে প্রশ্ন বলেছে তিনটে ইনপুট, তার মানে আমাকে আরেকটা NAND গেট নিতে হবে C, তারপর সেটাকে নিয়ে কি করতে হবে, এর সঙ্গে যুক্ত করে দিতে হবে, তাহলে তো হয় মোট কটা লাগবে, একটা দুটো তিনটে চারটে। তো একটা শর্টকাট পদ্ধতি আছে, যত ইনপুট বলবে তার থেকে একটা বেশি NAND গেট কিংবা NOR গেট লাগবে। কি বললাম, এখানে কত, তিনটে ইনপুট, তাই কটা লেগেছে, একটা দুটো তিনটে চারটে। আগের বার দুটো ইনপুট, তখন কটা লেগেছে, একটা দুটো তিনটে, তিনটে। এখানে অপশন রয়েছে চারটে, কারণ তিনটে ইনপুট বলা রয়েছে, তাই উত্তর হবে 4। আরেকটা প্রশ্ন যেটা আমাদের এন্ট্রান্সেও কাজে লাগে আর আমাদের এইচএসও কাজে লাগতে পারে, এইচএস অবশ্য একবারও আসেনি কিন্তু মডেল প্রশ্নতে রয়েছে, সেটা কি, কিছু ডিজিটাল সংকেত দেওয়া থাকবে। আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, মনে করে দেখো, ডিজিটাল সংকেত নিয়ে। তো যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা সংকেত আঁকা রয়েছে এরকম, এখানে হাই রয়েছে, তারপর লো, এরকম, সরি একই লেভেলেই আঁকতে হবে। এটা হচ্ছে A, আর B আঁকা রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে এরকম, একই রকমই রয়েছে। এরকম এই যে A B আর আউটপুট রয়েছে এভাবে। একটা দুটো তিনটে এরকম রয়েছে আউটপুট, যে আমি এটা মোটামুটি বললাম, এটা আউটপুট রয়েছে। এবারে এরকম কিছু একটা থাকবে বই, মানে প্রশ্ন যখন থাকবে সেখানে খুব সুন্দর করেই থাকবে আঁকা, কোশ্চেন পেপারে যদি আসে। তো সেই আঁকা দেখে তোমাদেরকে বলতে হবে এটা কোন গেট। তো আমি একদম সিম্পল লজিক বলবো,
তোমরা সবসময় দেখবে শুরু কিংবা মাঝের বিন্দুগুলো ধরবে। ধরো শুরুটা ধরলাম হাই হাই, তার মানে এটা 1 1, তখন ইনপুটটা দেখো সরি আউটপুটটা দেখো তো 0, তাহলে 1 1 1 হয়, তার মানে এটা অর গেট হতে পারে না। 1 1 1 হয়, তাহলে অ্যান্ড গেটও হতে পারে না। আছে কি না 1 এর সাথে 1 হয়ে 0 পাওয়া গেছে, এটা তখনই হতে পারে। NAND গেট হলে হতে পারে, কিংবা নর গেট হলে হতে পারে। কিন্তু এখানে যে অপশন রয়েছে, এখানে যে অপশনের মধ্যে নর গেট রয়েছে, তাহলে দুটো উত্তর আসতে পারে। তাহলে উত্তর রয়েছে কিন্তু NAND গেট। কেন NAND গেট রয়েছে না আমরা ভেবে দেখো। NAND গেটের ক্ষেত্রে এইটাতে 0 হয় আর এইটাতে কি হয় 1 হয়, অর্থাৎ এইটাতেও কিন্তু 1 হয়, তাই তো? আর এই ক্ষেত্রে 0 হয়। নর গেটে ভেবে দেখো, আমরা এইটা আর এখানে দেখো এইগুলো দেখো 0 হচ্ছে, যেটা এই ক্ষেত্রে 1 ছিল। এবার একটু চেক করা যায়। আমরা এইখানে দুটো ইনপুট লো আছে, অর্থাৎ 0 0, সেই 0 0 তে 1 পাচ্ছি। আর এই ক্ষেত্রেও যদি আমরা বলি, এটা যদি একই জিনিসই ছিল 1 হচ্ছে না, কিন্তু যখন 1 0 তখন 0 পাচ্ছি, কিন্তু এইখানে যখন 1 0 ছিল তখন 1 পাচ্ছি। তো এখানে লক্ষ্য করা যায়, এই ক্ষেত্রে যদি বলা হয় এখানে 1 এখানে 0, তখন কিন্তু দেখো হাই আছে 0, এটা 1। হাই কোথায় হয়? NAND এ হয়, কিন্তু এখানে দেখো হয়। তার মানে এই আউটপুটটা NAND গেটে। জাস্ট তোমাদের ডায়াগ্রামটা দেখে ভালো করে করতে হবে। কারো যদি এখন এই দ্রুততে বলাতে যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা দেখবে ডিজিটাল বর্তনী অধ্যায়ে যে ভিডিও আপলোড করেছিলাম আমি, সেখানে একটা ভিডিও ছিল, আমার নাম্বার মনে নেই কত নাম্বার পার্টে ছিল, সম্ভবত 7 8 এর দিকে ছিল, মেবি একবার চেক করে নেবে। 6 7 8 এর মধ্যে কোনো একটা ভিডিওতে ছিল, 6 7 এর মধ্যে। তো সেই 6 কিংবা 7 পার্টে আমি ডিজিটাল সংখ্যা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম ভিডিওতে। সেটা দেখলেই তোমরা এটা নিজেরাই করতে পারবে। তো এটা তোমরা করবে। তো কাউন্সিলের এখানে যে মডেল প্রশ্নগুলো ছিল সেগুলো হয়েছে, আর কয়েকটা আমি একটু বাছাই করেছি, সেগুলো নিয়ে আমি একটু বলে নিই তাড়াতাড়ি। তো আর কিছু প্রশ্ন আমার মনে হয় যেগুলো হতেও পারে, আমি বিভিন্ন মডেল কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি আর কিছু নিজে ভেবেছি। তো তার মধ্যে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে বলছি। আমাদের যে জানা প্রশ্নের মধ্যে অনেকগুলোই রয়েছে, যেগুলো আমি এখনই আলোচনা করে নিলাম। এবারে কিছু এরকম থাকতে পারে, যেরকম ধরো আমি কয়েকটা প্রশ্ন বলছি। কোন একটা বুলিয়ান এক্সপ্রেশন, যেমন একটা প্রশ্ন বলছি, এরকম প্রশ্ন রয়েছে। এবার একটা শূন্যস্থান পূরণ কিংবা এর মান কত। তো এটা যদি আমরা ডি মর্গান উপপাদ্য লাগাই, তো এটাই পাওয়া যাবে a + b। সো এটাই হবে এর উত্তর। তো এরকম সহজ প্রশ্ন, জানা প্রশ্ন শুধু একটু ঘুরিয়ে থাকবে, তোমাদের কিন্তু প্রয়োগ করতে হবে। তারপরে বলা হয়েছে একটা ট্রুথ টেবিল দেওয়া থাকবে, একটা সত্য সারণী দেওয়া থাকবে। সেই সত্য সারণী দেখে তোমাদের চিনতে দিতে পারে যে এটা কোন গেটে। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, এখানে একটা সত্য সারণী দেওয়া রয়েছে, এটা মডেল প্রশ্ন ছিল a b y, আর এখানে এরকম দেওয়া রয়েছে। ওয়ান জিরোতে 1 রয়েছে, এটা 1 রয়েছে। তো দেখেই বুঝতে পারছো এটা NAND গেটের, AND গেট নয়। কিন্তু AND গেট হলে এগুলো শূন্য হবে, তো এটা মাথায় রাখতে হবে। এরপর বলছে যে এরকম একটা আলোচনা অবশ্য হয়ে গেছে। হ্যাঁ, বুলিয়ান বীজগণিতে প্রদত্ত কোনটির মান 1 নয়, এরকম চারটে অপশন আছে। এইটা, 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 এরকম রয়েছে। এখানে একটাই বার রয়েছে অবশ্য। লক্ষ্য করে দেখো, এটা 1, এটাও 1, মিনিট এটাও 1, কেন? দেখো
এটা শুধুমাত্র এটা এক নয়, এটা কিন্তু সবসময় শূন্য। তো এটা হলো উত্তর। তো দেখো জানা জিনিস এমসিকিউ ভিএসএ টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে, এগুলো একটু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন জায়গাটা একটু মাথায় কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এবার একটা প্রশ্ন রয়েছে যে একটা বর্তনী দেওয়া হয়েছে, কেমন বর্তনী না NAND গেট। এবার সেই NAND গেটকে এরকম দেওয়া হয়েছে, আউটপুট হচ্ছে x, এটা ab, এটা কত হবে? তাহলে এখান থেকে তোমরা কি পাবে? এটা পাবে। তাহলে আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে? আলটিমেটলি কিন্তু AND গেটই পাওয়া যাচ্ছে, দুটো NAND গেট ব্যবহার হয়েছে, সেখান থেকে AND গেট পাওয়া যাচ্ছে। তো এরকম প্রশ্ন হতে পারে যে বর্তনী দেওয়া থাকলো, এটা কোন মৌলিক গেটকে প্রকাশ করে? তার মানে AND গেটকে প্রকাশ করে। তো এইভাবে করতে হবে। তারপর কিছু প্রশ্ন, এগুলো আমরা আলোচনা করেছি সেকেন্ড ভিডিওতে। দশমিক সংখ্যা পদ্ধতির ভূমি কত না 10, দিক সংখ্যা পদ্ধতির ভূমি কত না 2, যেটা বেস সেই ভূমি সেটাই রেডিক্স, এটা আমরা থিওরিতে আলোচনা করেছি। এরকম কিছু প্রশ্ন থাকতে পারে যেখানে OR গেট NOR গেট আর এখানে NOT গেট আছে। তাহলে এখানে যদি AB হয় তাহলে এখানে তোমরা কি পাবে? না এটা পাবে, এটাকে আবার বার হবে যেহেতু NOT গেট রয়েছে, তাহলে পেলাম A প্লাস B। প্রশ্ন কি ছিল? প্রদত্ত বর্তনী কোন গেটকে নির্দেশ করে? তো এইভাবে করে বের করে দেবে, লিখে দেবে OR গেটকে নির্দেশ করে। এটা নতুন প্রশ্ন, কিন্তু দেখুন সহজ প্রশ্ন, কিন্তু তো একটু জাস্ট বুঝলেই কিন্তু সবগুলোই পারবে। আমি জাস্ট টাইপগুলো বলছি তোমাদের। আর বলছে NAND গেটের বুলিয়ান সমীকরণ, তাহলে আমরা কি লিখবো? NAND গেটের বুলিয়ান সমীকরণ, না এটাই লিখবো, যা বুলিয়ান রাশিমালা যেটা লিখি সেটাই বুলিয়ান সমীকরণ। এবার বলছে বুলিয়ান বীজগণিত নিয়ম অনুসারে এর মান কত? a প্লাস a বার ইনটু a বার, এটা কত? 1, আর এটা কত? 0, তার মানে এটা হবে কত? 0, তাহলে কোড করে রয়েছে 0। তো জাস্ট এইগুলো যে দেখতে হবে আসেনি, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু যে কোনো সময় হতে পারে। তোমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক টেস্ট পেপারে দেখবে প্রশ্ন রয়েছে, আমি শুধু বাছাই করে তোমাদের সামনে নিয়ে এসেছি যাতে করে তোমাদের আইডিয়াটা হয় যে আমরা এগুলো পড়েছি, দেখেছি থিওরি পড়ার সময়, জাস্ট অ্যাপ্লিকেশনটা করা। কিছু সংজ্ঞা হতে পারে, যেমন লজিক গেট কি, ট্রুথ টেবিল কি, আইসি বলতে কি বোঝো, পজিটিভ নেগেটিভ লজিক কি, NAND গেটের সত্য সারণী, NOT গেটের সত্য সারণী, NOR গেট ব্যবহার করে NOT গেট তৈরি করো, কিংবা কোন একটা আউটপুট দেওয়া থাকলো, যেমন ধরো এরকম কিছু একটা আউটপুট দেওয়া আছে y equals to ab plus a bar b, এরকম দেওয়া রয়েছে। বলছে এর আউটপুটের সত্য সারণী নির্ণয় করো। তো কোনো অসুবিধা নেই, 0 1 1 0 1 1 0 0। তাহলে কি করতে হবে? না এর সত্য সারণী করার সময় কি একটা ঘর থাকবে a, একটা b, একটা ab, একটা a বার b, a বার আর b বার, আর শেষেরটা থাকবে এইটা। তো একটু শুধু ঘর সংখ্যা বাড়লো, কলাম সংখ্যা বাড়লো, তারপরে করে যেতে হবে 0 0 বসিয়ে বের করে নেবে, এটা সবগুলো বের করে নিলে 0 1 বসিয়ে 1 0 বসিয়ে 1 তাহলেই হয়ে গেল। তো এইগুলো তোমাদের না এসে থাকলেও বিভিন্ন টাইপ যেহেতু রয়েছে এগুলো তোমাদের কিন্তু করতে হবে। শুধু ভ্যালু বসাবে, যা যা বেরোবে সেগুলো লিখে যাবে, এখানে গুণ এখানে যোগ। সেই জন্য এটা আগেই বের করে দিয়েছি যাতে করে যোগ করতে সুবিধা হয়, কারণ মনে মনে করতে গেলে ভুল হতে পারে। আর এখানে যা প্রশ্ন রয়েছে এরকম আমরা কিন্তু আগেই আলোচনা হয়ে গেছে, সেজন্য আমি রিপিট করে কোনো লাভ নেই, সময় নষ্ট শুধু। আর যা যা রয়েছে এখানে নতুন সেরকম প্রশ্ন আর কিছু নেই, এইগুলো হলেই মোটামুটি হবে। আমি শুধু তোমাদের জানাচ্ছি কিংবা বলছি যে তোমাদের কাছে যা পুরনো টেস্ট পেপার কিংবা নতুন যেগুলো বেরোচ্ছে কি যা হচ্ছে সেগুলোকে নিয়ে প্র্যাকটিস করো, তোমরা দেখবে এই টাইপের প্রশ্নগুলো পেয়ে যাবে। দু একটা নতুন পেতেও পারো, সেরকম নতুন আশা করি পাবে না। তো সেগুলোই করলেই তোমাদের কিন্তু এইচএস এর জন্য প্রস্তুতি যথেষ্ট থাকবে। শুধু এইচএস এর প্রশ্ন করলে হবে না, 5 বছরে আমাদের এক্সট্রা প্রশ্নগুলো করে রাখতে হবে, যাতে করে নতুন কোনো প্রশ্ন এলেও তোমরা যেন প্রয়োগ করতে পারো।
তো এই ভিডিওর সঙ্গে আমি ডিজিটাল বর্তনী নিয়ে আলোচনা শেষ করছি। আশা করি তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, কি রকম ব্যাপারটা হতে পারে সেটা নিয়ে আমি কিছুটা হলেও বলতে পারলাম। তোমরা নিজেরা একটু টেক্সট বইটা ভালো করে পড়বে, সেখানকার প্রশ্ন উত্তর করবে, প্রশ্নবিদ্যা করবে, টেস্ট পেপার পুরোনোগুলো করবে, কিংবা নতুন যেগুলো বেরোবে সেগুলো করবে, তাহলে যথেষ্ট প্র্যাকটিস হয়ে যাবে। আর এগুলোর উপরে একটু মাথা রাখবে যে কিরকম হতে পারে, তাহলেই হবে। আমরা নেক্সট ভিডিওতে আবার একটা নতুন চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেখানকার শর্ট প্রশ্ন নিয়ে এমসিকিউ, ভিএসএ প্রশ্ন কিংবা নিউমেরিক্যালস নিয়ে আলোচনা শুরু করব পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।